12টা রাত 12:30। দর্শক, আজ আমরা জানব এক রহস্যময় ফকিরের ইতিহাস, যার ইশারায় নাকি ঘটত নানান অলৌকিক ঘটনা। তিনি হলেন বাউল শাহ ফকির। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামে তাঁর স্মৃতি আজও জাগরুক। এই গল্পটি কেবল ভক্তির নয়, এটি প্রায় 500 বছরের পুরনো এক আধ্যাত্মিক ঐতিহ্যের কাহিনী। চলুন ফিরে যাই সেই সময় যখন এক রাখাল হয়ে এসেছিলেন বাংলার মাটিতে আর হয়ে উঠেছিলেন মানুষের ভরসার স্থল। প্রথম জীবন ও অলৌকিক কেরামতি। রাত 12:30, রাত 1:30। শুরুটা হয় পাবনা জেলা থেকে। আনুমানিক 500 বছর আগে বাউল শাহ ফকির রাখাল হিসেবে আসেন নাগপাড়া গ্রামের এক মণ্ডল বাড়িতে। বাইরে থেকে তাকে সাধারণ মনে হলেও তাঁর সাথে ঘটতে থাকে কিছু অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। জনশ্রুতি আছে, তিনি সিজদায় গেলে হঠাৎ বৃষ্টি নামত। সবচেয়ে অবাক করা বিষয় হল, তিনি নাকি বিষধর গোখরা সাপের সাথে সখ্যতা রাখতেন। এই সব দেখে মণ্ডল বাড়ির লোকজন তাকে বাড়ি ছেড়ে যেতে বললে তিনি গ্রাম ছেড়ে রায়বাড়ির জঙ্গলে নিজের আস্তানা তৈরি করেন। আর সেই সময় থেকেই তার ভক্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মোকামবাড়ি প্রতিষ্ঠা ও ক্ষমতা। রাত 1:30, রাত 2:30। বাউল শাহ ফকিরের আধ্যাত্মিক ক্ষমতা এতটাই ছিল যে তার আস্তানার সীমানায় কেউ অন্যায় করতে পারত না। কথিত আছে, বিনা অনুমতিতে কেউ তার আস্তানার কোনো সম্পদ নিলে সেই চোর তার ক্ষমা না পাওয়া পর্যন্ত জায়গা থেকে নড়তে পারত না। তার কেরামতির ভয়ে জমিদার বংশের কর্তারাও তাকে শ্রদ্ধা করতেন। রায়বংশের গৃহকর্তা সাতকড়িচন্দ্র রায় তাকে শ্রদ্ধাবশত জমি দান করেন। এই দানের অর্থ ও ভক্তদের দেওয়া সদকা দিয়েই বাউল শাহ ফকির প্রতিষ্ঠা করেন নাগপাড়া মোকামবাড়ি নুরি জামে মসজিদ এবং একটি বড় পুকুর। তার এই আস্তানাই ধীরে ধীরে তীর্থস্থানে পরিণত হয়। রহস্যময় মাজার ও বর্তমান অবস্থা। রাত 2:30, রাত 3:30। বাউল শাহ ফকিরের এই মোকামবাড়ি আজও টিকে আছে, যদিও প্রাচীন স্থাপনাগুলো এখন আর নেই। তবে সবচেয়ে রহস্যময় বিষয়টি হল তার মাজার। মসজিদের বারান্দায় পাশাপাশি রয়েছে বাউল শাহ এবং তার প্রধান শিষ্য জমির শাহের কবর। স্থানীয়দের বিশ্বাস, এই কবর দুটি ঘূর্ণায়মান আকৃতির। ভক্তরা বিশ্বাস করেন, এখানে মানত করলে মনোবাসনা পূরণ হয়, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে পশু কোরবানি ও ফল ফসলাদি দেন। দুঃখের বিষয় হল, এই আধ্যাত্মিক ফকিরের জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ জানা যায় না। উপসংহার ও আহ্বান। রাত 3:30, ভোর 4টে। বাউল শাহ ফকিরের মাজার বর্তমানে সরকারি ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত। তবে এলাকাবাসীর দাবি, এই আধ্যাত্মিক ব্যক্তিত্বের স্মৃতি সংরক্ষণে সরকারের আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। তার অলৌকিক ক্ষমতা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু তার আদর্শ ও জনসেবার প্রভাব যে আজও বাংলার মানুষের হৃদয়ে অম্লীন, তা বলাই বাহুল্য। দর্শক, ঝিনাইদহের এই বাউল সাধকের সম্পর্কে আপনার কি মনে হয়? আপনি কি এমন কোনো অলৌকিক কাহিনীর কথা শুনেছেন? কমেন্ট করে জানান। আর এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।